Gumoti Hangkoni Mathumik te Kuchung Mathumik Amchungmo 2025 BC Pass Kleine Rokno Borumbulaya Farzakha. ফাশালে উদয়পুর সায়েন্স সিটি নি কনফারেন্স হল উদয়পুর রিচ রুম বানিয়া খাইনি মথনি টেক্সটাইল ইউনিট নি লুয়াজু মুম্বাই মাধ্যমিক তে কুচুং মাধ্যমিক কামচুং মুংনি 2025 বিশি কবাং মার্কস মানি পাস খাইনাই গুমতি হাঙ্গুনি শিরংনাই তে শিরংনাই জিক সংনো বরমবুলাই তে সকাত ইয়া ফারজাখা অপান্ডানো বুফাঙ্গো তুইলুমানি বিশিন্তি চেঙ্গি রেখা উদয়পুর আগুলি নাইখ্রাইনি আচুকফাং শীতল চন্দ্র মজুমদার গোমতি হাঙ্গুরফা তরিত কান্তি চাকমা বখাকস্তে নাইকুলফা ত্রিদীপ সরকার তাই উদয়পুর বখাকস্তে নিরিত চুম্বানিয়া খাইনে মথানি আচুকফা সুনীল কুমার রয়নো খবি কুবনি আদং রক অশালো বেবাগাই খরক বাজি শ্রংনাইতে শ্রংনাই যুগ্ন বরমবুলাইতে সকাত ইয়া ফারজাখা লক্ষ্য করে এখানে যারা অভিভাবিকারা এসেছেন এবং যাদেরকে সম্বর্ধিত করার জন্য এই আয়োজন আমাদের এই গোমতী জেলায় 2025 সালে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের অধিকারী হয়েছে তোমরা সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং উদয়পুর পৌরসভার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এটা খুব ভালো লাগছে একটা জিনিস, সবাই মনে করে ব্যবসায়ীরা শুধু তারা বস্ত্র ব্যবসা বা যে কোনো সেক্টরে যারা ব্যবসার কাজ করেন তারা ব্যবসায়ী কাজ করেন, শুধু লাভ করেন, সমাজের জন্য তাদের কোনো চিন্তা ভাবনা নেই। আজকের অনুষ্ঠানটি সম্পূর্ণ তার ব্যতিক্রম। এজন্য আমাদের উদয়পুর বস্ত্র ব্যবসায়ী সমিতির এবং টেক্সটাইল ইউনিটের তাদের জন্য আমি সবার কাছ থেকে একটি হাততালি চাইব। এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য। যে উদ্যোগ তারা নিয়েছেন কৃতিতে সম্বর্ধিত করার জন্য, এটা কেন নিয়েছেন সুনীলবাবু বলেছেন। আসলে এরাই তো নতুন প্রজন্ম, সামনে তাদের যারা মাধ্যমিক পাশ করেছে তারা 12 পাশ করবে, বা আমাদের কোথাও বিজ্ঞান বিভাগে যদি জায়গা পায় সেখানে চলে যাবে। আর 12-এ যারা পাশ করেছে তারা আরও উচ্চতর এডুকেশনের জন্য তারা যাবে, কি একাডেমিক, কি টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, কি ডক্টর, এইসব দিকগুলি তারা বাছাই করে নেবে। আমি আজকের এই দিনে আমি তোমাদের সবার কাছে, তোমরা অবশ্যই তোমাদের জীবনে প্রতিষ্ঠিত হতে চাইছো, আমরাও তাই আশা করছি, মা বাবাও তো আশা করছেন। আমাদের এই জেলা তোমাদের কাছে অনেক কিছু আশা করছে, অনেক কিছু করবে তোমরা। কিন্তু তোমাদের কাছে আমার একটি দাবি, সব কিছুই সম্ভব হবে যদি তোমরা নিজেরা সত্যিকারের মানুষ হয়ে গড়ে উঠতে পারো। এই দাবিটা তোমাদের কাছে রইল। আমরা যেদিন শুনতে পারবো আজকের এই সম্বর্ধিত যারা হচ্ছে তাদের মধ্য থেকে তার মনুষ্যত্বের কোনো কাজ তোমরা করতে পেরেছো, সেদিন আজকের এই অনুষ্ঠানটা করার সার্থকতা। আমাদের অনেক বড় ডাক্তার রয়েছেন, অনেক ইঞ্জিনিয়ার রয়েছেন। আমরা শুনি অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের বাড়িতেও অনেকটা অমানবিক পরিবেশ রয়েছে। সব কথা খুলে বলতে নেই, পত্রপত্রিকায় আমরা অনেকে পেয়ে থাকি। তোমাদের কাছে আমরা ওইটুকুন আশা করব, একটি মানুষ হিসাবে সমাজকে এগিয়ে নেওয়ার জন্য, তোমার পরিবারকে এগিয়ে নেওয়ার জন্য, মা বাবার প্রতি তোমার কর্তব্য করার জন্য, সমাজের প্রতি তোমার কর্তব্য করার জন্য তোমার যে ডেডিকেশন, তোমার যে আত্মোৎসর্গ, এটা যেন থাকে। তাইলেই তোমার সার্বিক শিক্ষার সার্থকতা আসবে। বস্ত্র ব্যবসায়ী সমিতির টেক্সটাইল ইউনিটের পক্ষ থেকে আজকে যে সম্বর্ধনার আয়োজন, তার মুখ্য লক্ষ্যটাই হলো এই জায়গাতে সবার কাছে আমরা এই দাবিটি করব, মানুষের মতন আমরা কাজ করব। যাই হোক, আমাদের
আজকের এখানে আমাদের জেলাভিত্তিক কৃতীদের মধ্যে যারা রয়েছে, যারা নিশ্চয়ই সর্বোচ্চ নম্বর যারা পেয়েছো তোমরা এ জেলাতে, তাদেরকে নিয়ে আজকের এই প্রোগ্রাম আমরা একটু শুনব। সম্ভব হলে তাদের কাছ থেকেও আমরা আজকের এই প্রোগ্রামের পরিপ্রেক্ষিতে কোনো একটি ছেলে বা কোনো একটি মেয়ের কাছ থেকেও তোমাদের উপলব্ধিটা আমরা জানতে চাইব। যদি তোমরা এগিয়ে আসো আমরা খুব খুশি হব। আজকের এই প্রোগ্রামটার প্রেক্ষাপটে তোমাদের উপলব্ধিটা কি? আমি বেশি কথা বলবো না। আমাদের এখানে একটু পরিবেশটা কিন্তু, আবহাওয়াটা কিন্তু বিশেষ ঠান্ডা নয়, আপনাদের এখানের মতো নয়। আমাদের এখানে একটু গরম গরম আছে। আবার ডিএম সাহেবের ব্যস্ততাও রয়েছে। ব্যুরো রিপোর্ট, খুমপই।